অশ্বিনের বিকল্প হিসেবে ভারত খুঁজে পেল দাপুটে এক স্পিন বোলিং অলরাউন্ডার ক্রিকেটার। ভারত অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দিয়ে চমক দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে চতুর্থ এবং পঞ্চম টেস্টে শূন্যতা ছিল ভারত দলে। সেটা পূরণ করতে এবার বিধ্বংসী এক নতুন তরুণ ক্রিকেটারকে দলে ডাক দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অশ্বিনের বদলে ম্যান ইন বুলদের স্কোয়াডে যুক্ত হয়েছেন তনুষ কোটিয়া। মুম্বাইয়ের এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারত দলে অশ্বিন পরবর্তী যুগের প্রথম প্রযোজন। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বর্তমানে মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলেছেন কোটিয়া। মেলবোর্নে টেস্ট শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যুক্ত দেওয়ার কথা। সম্প্রতি ভারত দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করে এসেছে, তাই দ্রুতই রওনা হওয়ার জন্য ভিসা পেতে কোনো সমস্যা হবে না। প্রথম শ্রেণীর ক্রিকেট 33টি ম্যাচ খেলেছেন কোটিয়া। ব্যাট হাতে 1525 রান করেছেন, 41-এর বেশি গড়ে পার করেছেন মৌসুম। 2 সেঞ্চুরির সঙ্গে ছিল 13 50, 25.07 গড়ে নিয়েছেন 101 উইকেট, মানে 101টি উইকেট। এর আগে মুম্বাইয়ের রঞ্জি জয়ী দলের সদস্য ছিলেন। ভারতের সর্বোচ্চ ঘরোয়া এই আসরে সেরা ক্রিকেটাররা হয়েছিলেন। গতবারের রঞ্জিতে 41.83 গড়ে 502 রান করার পাশাপাশি 29টি উইকেট নিয়েছিলেন কোটিয়ান। রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে 500 রান এবং 25 উইকেট চক্র পূরণ করেছেন। অস্ট্রেলিয়ার এই দলের বিপক্ষে ম্যাচেও খুব একটা মন্দ ছিল না স্কোর। 44 রান করেছিলেন এবং পেয়েছিলেন 1 উইকেট। ইরানি কাপেও ছিল চোখে পড়ার মতো পারফরমেন্স, সেখানেও মুম্বাইকে শিরোপায় জিতিয়েছেন তনুষ। অশ্বিনের বিকল্প বিবেচনা আপাতত তার দিকে নজর ভারতের। মূলত 22 বছর বয়সী মানব সুতার ও তনুষ কোটিয়ানদের দিকে নজর ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। 31 বছর বয়সী সৌরভ কুমার বয়সের বিবেচনায় খানিকটা পিছিয়ে থাকছেন বলে জানিয়েছেন ESPN ক্রিকইনফো। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে চলমান বর্ডার গাভাস্কার সিরিজের মাঝে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। গতকাল ব্রিসবেনের ড্র দিয়ে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শেষ হতেই তিনি এমন সিদ্ধান্ত জানান। তার এই ঘোষণায় ক্রিকেট ভক্তদের মতো অবাক হয়েছেন অশ্বিনের বাবা রবিচন্দ্রনও, যা নিয়ে তিনি বিস্ফোরক এক মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে দেয়া সাক্ষাৎকারে ছেলের অবসর প্রসঙ্গে রবিচন্দ্রন বলেছেন, আমি আসলে একদম শেষ মুহূর্তে জেনেছি। তার মনে কি চেয়েছিল আমি ঠিক জানি না, সে এসেই অবসরের ঘোষণা দিয়ে দিল। আমি আনন্দের সঙ্গে সেটি মেনে নিয়েছি, জানিয়ে আমার বিশেষ কোনো অনুভূতি নেই। কিন্তু সে যেভাবে অবসর নিলেও তা নিয়ে একটি অংশ খুশি আর একটি অংশ খুশি নয়, কারণ সে খেলাটা আরও চালিয়ে নিতে পারত। হঠাৎ করে কেন অশ্বিন এমন সিদ্ধান্ত নিলেন সেটি তিনি স্পষ্ট করে বলেননি, তবে ছেলের বিদ্রূপ শিকার হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেছেন বাবা। অবসর একমাত্র তারই চাওয়া ও আকাঙ্ক্ষার বিষয়, আমি তাতে হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু তার হঠাৎ ঘোষণার পেছনে অনেক কারণ থাকতে পারে, শুধুমাত্র অশ্বিনই জানে সেটি সম্ভবত বিদ্রূপেরই কারণ। আসলে কি এমন কিছু ছিল অশ্বিনের মনে, ঠিক তেমন কিছু নিশ্চিতভাবে জানা না গেলেও রোহিত শর্মার কথায় স্পষ্ট যে অশ্বিন আগেভাগে মানসিকভাবে অবসরের জন্য প্রস্তুত ছিলেন। এই অভিজ্ঞ স্পিনার যদি একাদশে জায়গা না পান তাহলে এমন কিছু ইঙ্গিত দিয়েছেন বলে জানান ভারতীয় অধিনায়ক রোহিত। আমি যখন পার্থে আসি আমি তাকে স্পিক বল টেস্ট পর্যন্ত থাকতে বলি এবং তারপর তো এটাই ঘটল। তার অনুভূতিটা ছিল এমন, যদি সিরিজে আমার প্রয়োজন না থাকে তাহলে হয় যে আমি খেলাটিকে বিদায় করে দিই। রোহিত আরও বলেন, ভারত জাতীয় দলে যার অনেক স্মৃতি ও স্মরণীয় মুহূর্ত রয়েছে, তার মতো এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের জন্য বড় কিছু। তিনি আমাদের বড় ম্যাচ জয়ের নায়ক, তাই নিজের অবসরের সিদ্ধান্তটা তারই নেওয়ার পুরো অধিকার আছে। যদি সেটি এখনই হয়ে থাকে তবে তাই হোক। এর আগে রোহিতের সঙ্গে গতকাল সংবাদ সম্মেলনে এসে অশ্বিন বলেন, আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। 38 বছর বয়সী তারকা ভারতের হয়ে 106 টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ 537টি উইকেট নিয়েছেন। তার সামনে আছে কেবল কিংবদন্তি অনিল কুম্বলে। একই সঙ্গে ফরম্যাটটিতে 3503 রান করেছেন অশ্বিন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে 116, ওয়ানডেতে 156 উইকেট ও 707 রান এবং 65 টি-20তে 72 উইকেট ও 184 রান করেছেন।
তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।